9B টেলিগ্রাফ লেনের বাংলো ছাড়তেই হলো লোকসভা থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। শুক্রবার সকাল 10টার মধ্যে মহুয়া মৈত্রের প্রতিনিধিরা টেলিগ্রাফ লেনের বাংলো খালি করে ডিরেক্টর অফ এস্টেটের প্রতিনিধিদের হাতে বাড়ির চাবি তুলে দিয়েছে। তবে গোটা এই প্রক্রিয়া চলাকালীন কোথাও দেখা যায়নি প্রাক্তন সাংসদকে। বহিষ্কৃত সাংসদের প্রতিনিধিরা যখন বাংলো খালি করছেন তখন বাইরে লোক লস্কর পুলিশ নিয়ে দাঁড়িয়ে ডিরেক্টর অফ এস্টেট। মহুয়া স্বেচ্ছায় বাংলো না ছাড়লে উচ্ছেদে হাত লাগাতো প্রশাসন। সেই প্রস্তুতি নিয়ে যখন কোমর বাঁধছে ডিরেক্টর অফ এস্টেট, তার আগেই অবশ্য বাংলো খালি করলেন মহুয়া মৈত্র, এমনটাই সূত্রের খবর। মহুয়া মৈত্রের অফিসের বিবৃতি, নয়াদিল্লির 9B টেলিগ্রাফ লেনের বাড়ি পুরোপুরি খালি করে দিয়েছেন মহুয়া মৈত্র। বাংলোর চাবি তুলে দেওয়া হয়েছে ডিরেক্টর অফ এস্টেটের প্রতিনিধিদের হাতে। বাংলো খালি করার গোটা প্রক্রিয়া দাঁড়িয়ে থেকে তদারকি করেছে ডিরেক্টর অফ এস্টেট। প্রশাসন পৌঁছানোর আগেই বাংলো খালি করে দেওয়া হয়েছে, কোনো প্রকার উচ্ছেদ অভিযান চালানো হয়নি। উল্লেখ্য, বাংলো খালি করতে চরম নোটিশ বুধবার মহুয়া মৈত্রকে পাঠায় ডিরেক্টর অফ এস্টেট। বাংলো ছাড়ুন নয়তো বল প্রয়োগ, এভাবেই হুঁশিয়ারি দেওয়া ছিল নোটিশে। তারপর বাংলো দখলে রাখতে তড়িঘড়ি দিল্লি হাইকোর্টে দরবার করেন তৃণমূল নেত্রীর আইনজীবী, কিন্তু সেখানেও সুবিধা করতে পারেননি মহুয়া মৈত্র। যদিও তৃণমূল নেত্রীর আইনজীবী তার মক্কেলের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরও কয়েকদিন সময় চেয়ে নিয়েছিলেন, কিন্তু কোনো আবেদনেই কর্ণপাত করেনি আদালত। যেহেতু তিনি এখন সাংসদ পদে নেই, তাকে বাংলো ছাড়তেই হবে। কার্যত এভাবেই মহুয়া মৈত্রকে নির্দেশ দেয় আদালত। অবশেষে দীর্ঘ টানাপোড়েন শেষে শুক্রবার 9B টেলিগ্রাফ লেনের বাংলো ছাড়লেন মহুয়া মৈত্র। জাতীয় রাজনীতিতে চর্চা, সাংসদ পদ খুইয়ে এবার বাংলো খোয়ালেন বহিষ্কৃত সাংসদ। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।